খোররা রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর নামে যা কিছু করে, বুঝলাম আবেগে করে, প্রচুর অপচয় করে, বিশাল বিশাল লাইটিং করে, গেট করে, এই করে সেই করে, আবার বিভিন্ন রকম জাল হাদিসের রমরমা বাণিজ্য বসায়। সহি দিয়ে ওদের পেট ভরে না, জাল না বললে ওদের পেটের ভাত হজম হয় না। আর যে যত বেশি জাল বলে তার মাকাম তত বেশি। আবার কেউ ভুল ধরলে বলে হ্যাঁ অন্য সময় জালের খবর থাকে না, আর নবীর শানে কথা বললে তখন সব জাল হয়ে যায়, বলে না? আরে বলে কি না? তো এই যে কাজগুলো করে, ভালো কথা, বুঝলাম নবীর মহাব্বতে কর। আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, ওলামায়ে দেওবন্দের প্রতিনিধিত্ব করে যে কিতাব, এখানে লেখা আছে স্পষ্ট, আরে নবীর জন্ম তো দূরের কথা, নবী যেই গাধায় চড়েছেন সেই গাধা নিয়ে আলোচনা করো আমরা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয়, উত্তম ইবাদত মনে করি। তো নবীর জন্ম নিয়ে আলোচনা করাকে আমরা অপছন্দ করব, নবীর মিলাদকে আমরা অপছন্দ করব, ভাবার কোনো সুযোগই তো নাই। কিন্তু এর নামে যেই সকল অপকর্ম হয় সেইটারে মানার সুযোগ কোথায়? তো ভালো কথা, বুঝলাম নবীর সামনে হালুয়া খায়, নবীর সামনে জিলাপি খায়, নবীর মহাব্বতে লাইটিং করে, নবীর মহাব্বতে জাল হাদিস বলে, নবীর মহাব্বতে পাকিস্তানের তাহেরসারে আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে এই কাজগুলো করে, আর একদিকে নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন বাংলাদেশের মুসলমানরা শাপলা চত্বরে ছুটে যায়, একটা দল পিছনে বসে ফতোয়া দেয়, একটা দল পিছনে বসে হামলা করার চেষ্টা করে, বিভিন্নভাবে কথা দিয়ে আক্রমণ করে। যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বদদোয়া লেগেছে, যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে ইয়াজিদের প্রেতাত্মাদের উচিত শিক্ষা হয়েছে। তো জিলাপি খাওয়ার সময় তোরে খুঁজে পাওয়া যায়, নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন রাজপথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না? তাহলে কি এটাই বুঝে নিতে হয় এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না।